রামপালে পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যক্ত ভবনের সেবা আতঙ্কে রোগীরা। বিস্তারিত থাকছে সহকর্মী আরিফ হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য সেবা কেন্দ্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বর্তমানে পরিত্যক্ত ভবনে কার্যক্রম চালাচ্ছে, যেখানে প্রতিদিন স্বাস্থ্য সেবা নিতে আসছে হাজারো রোগীরা চরম আক্রান্ত থাকেন। 1977 সালে নির্মিত এই ভবনটি 2023 সালের আগস্ট মাসে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ভবনটি ভেঙে পড়ার আশঙ্কা থাকলেও এখান থেকে প্রতি মাসে করে 250 থেকে 300 জন রোগী এবং অন্তত 10 থেকে 12 জন গর্ভবতী নারী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি দুটি ভবনের মধ্যে একটি হাসপাতাল এবং অপরটি আবাসিক ভবন। বর্তমানে পরিত্যক্ত আবাসিক ভবনটি মাদক সেবিকাদের আড্ডাখানায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়তই বাইরে কিছু অপরাধপ্রবণ যুবক সেখানে মাদক সেবন করছে, যার প্রভাব আশেপাশের পরিবেশ ও কিশোর কিশোরীদের উপর পড়ছে। এদিকে ছাদ ও দেওয়াল ভেঙে পড়া, ভূমি থেকে ভবন দেবে যাওয়া ইত্যাদি সমস্যার কারণে ভবন দুটি আর মেরামতের উপযোগী নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, ভবনটি এতটাই খারাপ অবস্থা যে অনেকে চিকিৎসা নিতে এলেও ফিরে যান। তারা সরকারের কাছে জরুরি ভিত্তিতেও একটি নতুন ভবন নির্মাণের দাবি জানান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার শামীম জানান, বিষয়টি তিনি অবগত রয়েছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী ও অনতি বিলম্বে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে পেরিখালী ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি কার্যকরভাবে চালু থাকে এবং জনস্বাস্থ্যের জন্য এক শক্তিশালী সহায়ক হিসেবে ভূমিকা রাখতে পারে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকায়।